দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। গাজায় অব্যাহত হামলা, ইসরায়েলের গাজাবাসীদের শহর ছাড়ার হুমকি, শহর না ছাড়ায় আশ্রয় শিবিরে হামলা। ইসরায়েলের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত 3টি স্কুলে হামলা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমার সহকর্মী অভিক। দেখো, যে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে যে গাজাতে সেখানে চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে সেখানকার মানুষজনকে। প্রতিনিয়ত তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। লাগাতার অবরোধ, বোমাবর্ষণ চলছে গাজাতে। ইসরায়েলি সেনা এই হামলা চালাচ্ছে। যেমনটা খবর এসে পৌঁছচ্ছে যে 3টে স্কুল আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেই 3টে স্কুলেও অর্থাৎ সেই আশ্রয় শিবিরগুলোতেও এবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। এবং ইসরায়েলের এই যে প্রতিনিয়ত হামলা, যেভাবে এই যে অ্যাটাকিং মোডে তারা রয়েছে, এই যে হামলার ধরন, প্রত্যেক 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর যেভাবে তারা যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালাচ্ছে, তাতে কিন্তু গাজার মানুষজন এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে শুধুমাত্র গাজা শহরে সেখানে প্রায় 49 জন মৃত্যু হয়েছে এবং গোটা উপত্যকাতে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা প্রায় 70-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে মৃত্যুর সংখ্যা শুধুমাত্র এই দিনের হামলার ঘটনাতে। ইতিমধ্যেই যে সমস্ত মানুষজন, প্রায় 13 লক্ষ মানুষজন এখনো পর্যন্ত গাজা সিটিতে যারা রয়েছেন, বিগত 2 বছর ধরে যে ধরনের হামলা চালানো হচ্ছে তারপরেও যারা এখনো গাজা সিটিতে রয়েছেন, তাদেরকে সেখান থেকে এই গাজা ছেড়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি প্রায় 70,000-এরও বেশি মানুষ তারা কিন্তু গাজার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে গিয়েছে। গাজার দারাজ এলাকাতে সেখানে হামলা চালানো হয়েছে, পাশাপাশি গাজা সিটিতে সেখানেও হামলা চালানো হয়েছে। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে ইসরায়েলি সেনা তারা হামলা চালাচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা গাজা ছেড়ে দেয়। অর্থাৎ পুরো গাজার দখল নিতে চাইছে এই মুহূর্তে ইসরায়েলি সেনা, যার কারণে এইভাবেই আমরা দেখেছি যে ইতিমধ্যেই গাজাতে সেখানে কিন্তু অপুষ্টির কারণে একাধিক শিশুর মৃত্যু হয়েছে, সেখানকার মানুষজন বাসিন্দা তাদের মৃত্যু হয়েছে। তারই মধ্যে প্রতিনিয়ত এই যেভাবে হামলা চালানো হচ্ছে, সেই হামলাতে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। তসমিনা, ধন্যবাদ অভিক। গাজায় অব্যাহত হামলা, ইসরায়েলের গাজাবাসীদের শহর ছাড়ার হুমকি, শহর না ছাড়ায় আশ্রয় শিবিরে হামলা ইসরায়েলের। আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত 3টি স্কুলে হামলা ইসরায়েলের। গত 2 বছর ধরে গাজাতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খাদ্য সংকটে বহু শিশুর ইতিমধ্যে মৃত্যু হয়েছে, আর এরপর ইসরায়েলের একের পর এক হামলাতে মৃত্যু হচ্ছে বহু শিশুর এবং বহু মানুষের।